আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মক্কা নগরীতে একটা দুইটা বছর না 40টা বছর পর্যন্ত যখন মক্কা নগরীর লোকদের সঙ্গে যখন উঠা বসা করেছেন, নবীজি একটা মুহূর্তের জন্য কাউকে কালিমার দাওয়াত দেন নাই, কাউকে ওয়াহদানিয়তের দাওয়াত দেন নাই। এই জন্য মক্কা নগরের কাফের মুশরিকেরা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে সাদেক নামক টাইটেল দিয়েছিলেন, আল আমিন নামক টাইটেল দিয়েছিলেন। নবীজির মতো সততা এবং নবীজির মতো সত্যবাদী লোক এই মক্কা নগরীতে আর কেউ হতে পারে না। এমনকি মক্কা নগরের কাফের মুশরিকেরা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে এক বাক্যে জবাব দে, কিরে মোহাম্মদ রে, তোর মতো সততা এবং বিশ্বস্ত লোক এই মক্কা নগরীতে আর কেউ হতে পারে না। এইভাবে যখন 40টা বছর পর্যন্ত আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মক্কা নগরীর কাফের মুশরিকদের সাথে যখন উঠা বসা করতে আরম্ভ করেছে, 40টা বছর যখন অতিবাহিত হয়ে গেছে রে, এবার আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ওহী পাঠায় দিছে জিবরাইলের মাধ্যমে। কিরে জিবরাইল, যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে গিয়ে জানাইয়া দাও, আরে মুহাম্মদ, আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে আমি জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাইছে, আমি জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিয়েছে। কিরে মুহাম্মদ, এতদিন গোপনে কাজ চালাইছো, এতদিন গোপনে দাওয়াতের কাজ চালাইছো মুহাম্মদ রে, না না, এখন থেকে মহান আল্লাহ এই মুহূর্তে জানাইয়া দিছে রে, এখন থেকে প্রকাশ্যে দ্বীনের কাজ চলতে আরম্ভ হবে। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন প্রকাশ্যে কালিমার দাওয়াতের কাজ চালানোর জন্য তাফসীর কারকরা তাফসীরের কিতাবে উল্লেখ করেছে, নবীজি দৌড়াইয়া একটা বাথা নামক একটা স্থানে উপরে দাঁড়াইয়া কুরাইশ বংশের লোকদেরকে ডাকতে আরম্ভ করেছে, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, আরে কুরাইশ বংশের লোকেরা তোমরা কোথায় রে, তোমরা কোথায়, এদিকে আসো না, এদিকে আসো না। এইভাবে যখন কুরাইশ বংশের লোকদেরকে যখন ডাকতে আরম্ভ করেছে, এবার কুরাইশ বংশের বড় বড় লিডাররা, বড় বড় সরদাররা দৌড়াইয়া আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে গেছে। নবীকে ডাক দিয়া বলে, কিরে মুহাম্মদ, কিরে মুহাম্মদ, কি জন্য রে আমাদেরকে ডেকেছ, কারণ কি? এবার মুহাম্মদ ডাক দিয়া বলে, এই কুরাইশ বংশের লোকেরা, আমি তোমাদেরকে এই জন্য একত্রিত করেছি, তোমরা সকালে এক বাক্যে আমার সঙ্গে বলো রে, আমি যদি এই মুহূর্তে বলি সকালবেলায় অথবা সন্ধ্যাবেলায় একদল দুশ্মন বাহিনী, একদল শত্রু বাহিনী তোমাদের উপর হামলা করবে, তোমাদের উপর আক্রমণ করবে, তাহলে তোমরা কি বিশ্বাস করবি নি?
তোমরা কি বিশ্বাস করবি নে? এক বাক্যে কুরাইশ বংশের লোকেরা ডাক দিয়া বলে, রে কিরে মুহাম্মদ, এতদিন তুমি জীবনে কোনোদিন মিথ্যা বলো নাই, তোমার মধ্যে কোনো বাটফানি সিটারে কোনো কাজ পাই নাই। কিরে মুহাম্মদ, এই মুহূর্তে তুমি যেই কথাই বলবা না কেন রে, আমরা নির্দ্বিধাই ভাবে বেপরোয়া ভাবে তা মেনে নিতে রাজি। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুরাইশ বংশের লোকদেরকে এক বাক্যে এক কণ্ঠে ডাক দিয়ে বলে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা সকলে এক বাক্যে বলো, এক বাক্যে তোমরা বিশ্বাস করে না আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই। অতএব তোমরা যদি এই কথা নিজেদের মনে নিজেদের অন্তরে যদি তোমরা জাগ্রত করতে পারো, তাহলে তোমরা ইহকাল এবং পরকাল উভয় কালে তোমরা সফলতা অর্জন করতে পারবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই মুহূর্তে নবীজি কুরাইশ বংশের লোকদেরকে এইভাবে যখন কালিমার দাওয়াত দিতে আরম্ভ করেছে, এবার কুরাইশ বংশের নেতারা আবু লাহাবে উম্মে জামিলা এবার ষড়যন্ত্র করতে আরম্ভ করে দিয়েছে। এমনি আবু লাহাব নবীকে ডাক দিয়া বলে, কিরে মুহাম্মদ, কিরে বাতিজা মুহাম্মদ, তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলেন, এমনকি তুই পর্যন্ত ধ্বংস হয়ে যায়। কিরে মুহাম্মদ, তুই কি এই জন্য আমাদের সকলকে এই কারণে কি এখানে একত্রিত করেছিস? মুহাম্মদ, তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাক, যে দুইটা হাত দিয়া আমাদেরকে এখানে ডেকে ডেকে একত্রিত করেছিস। নাউজুবিল্লাহ বলে। এমনি নবীজির মনটা ভেঙে গেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করেছে। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, কিরে জিবরাইল, যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে যাও, আবু লাহাবের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিয়া দাও। আরে জিবরাইল, যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীর চোখের পানি মুছে ফেলার জন্য অর্ডার করে দাও। আরে জিবরাইল, যাও যাও সূরাতুল লাহাব নাজিল করে দিয়ে আসো। আরে জিবরাইল, সূরাতুল লাহাব নাজিল করে দিয়া আমার নবীকে জানাইয়া দাও, আমার নবী যেন চোখের পানি মুছে ফেলে, আমার নবী যেন আর কান্না না করে। এমনি জিবরাইল নবীজির দরবারে এসে নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনি আর কান্না করবেন না, আপনি এই মুহূর্তে চোখের পানি মুছে ফেলুন। মহান আল্লাহ রব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সূরাতুল লাহাব নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। تبت يدا أبي لهب وتب ما أغنى
عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতের অংশ দিয়া আবু লাহাবকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। আবু লাহাব রে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাব রে তোর দুইটা হস্ত ধুয়ে তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাক, এমনকি আবু লাহাব তুই নিজেও ধ্বংস হয়ে যা। জবাব দিছিনি আল্লাহ। এই জন্য নবীর সঙ্গে যারা বিরোধিতা করেছে তাদেরকে আল্লাহ তাআলা ছাড় দেননি, কারণ নবীরা হলো নিষ্পাপ, নবীরা হলো মাসুম। তারা যখন চোখের পানি ছেড়ে দেয়, যখন মনে দুঃখ কষ্ট পেয়ে যায়, তখন আল্লাহ তাআলা আর সহ্য করতে পারে না। এরপরে অংশ দেন আল্লাহ কি বলে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কিরে আবু লাহাব, তোর কামাই রুজি রোজগার, তোর সন্তান সন্ততি, তোর উপার্জন কোনো কিছু আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দিত রে, যখন আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিত, এবার আবু লাহাব নবীকে ডাক দিয়া বলতো, কিরে মুহাম্মদ, বাতিজা মুহাম্মদ, তোর কথা যদি সত্যি হয়, তোর কথাই যদি বাস্তব হয়, তাহলে আমি তোর চাচা, আমার সন্তান সন্ততি, আমার ধন সম্পদ সবগুলি তোর খুদাকে ফিদিয়া দিয়া আমি নাজাত পেয়ে যাব। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আল্লাহ তাআলা জানায় দিছে, নবীজি আপনিও জানায় দেন, আবু লাহাবের ধন সম্পদ, কামাই রুজি রোজগার, ইনকাম এবং সন্তান সন্ততি কোনো কিছুই আমি আল্লাহ তাআলার দরবারে কাজে আসবে না। আমার ভাইরা, শুধু আবু লাহাবের ক্ষেত্রে নয়, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যদি পরকালের যাত্রী বনে যান রে ভাই, হাসরের ময়দানটা এমন একটা কঠিন ময়দান হবে, যেই ময়দানে যখন আপনি আল্লাহর সামনে দাঁড় হয়ে যাবে, আপনার যখন কোনো নেক আমল থাকবে না, কোনো কিছু থাকবে না, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে রে বান্দি, যদি নেক আমল না থাকে তাহলে তুমি ধন সম্পদ দিয়া, তোমার সন্তান সন্ততি কোনো কিছু দিয়া আমি আল্লাহ তাআলার দরবার থেকে তুমি মুক্তি পাইবা না। কে বান্দা বান্দি, তোমাকে কেউ রক্ষা দিতে পারবে না, তুমি কোনোভাবেই মুক্তি পাবে না। এমন একটা কঠিন ময়দান হবে, এমন একটা কঠিন পরিস্থিতি হবে, ওই দিন আমি আল্লাহর হাতে রাজত্ব থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই বান্দা বান্দি রে, যদি
নেক আমল না নিয়ে আসো পরকালে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তোমাকে কেউ রক্ষা দিতে পারবে না। এই বান্দা বান্দি ওই দিন আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের হাতে ক্ষমতা থাকবে রে, ওই দিন আমি আল্লাহর হাতে পাওয়ার থাকবে। আমি আল্লাহ ওই দিন হুঙ্কার দিব। দুনিয়ার কোন সর্দারের কোনো হুঙ্কার চলবে না, দুনিয়ার কোনো মাতব্বরের কোনো হুঙ্কার চলবে না। কেউ তোমাকে আমি আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবে না। রে বান্দা রে বন্দি, যদি নেক আমল আর ঈমান না নিয়ে আসো রে, তাহলে এই কঠিন পরিস্থিতিতে তোমার জন্য কেউ আপন হবে না, ঠিক কিনা? কেউ তোমাকে বাঁচাবে না, কেউ তোমাকে কোনো কিছুতে হেল্প করতে আসবে না। কঠিন ওই হাসর মাঠে ভেবে দেখো কিভাবে আপন হয়ে কেহ রবে না, রবেন শুধু প্রভু রব্বানা। কঠিন ওই হাসর মাঠে ভেবে দেখো কিভাবে আপন হয়ে কেহ রবে না, রবেন শুধু প্রভু রব্বানা। প্রভু তুমি হয়ে থেকো সেই হাসরের বাতি, প্রভু তুমি হয়ে থেকো সেই হাসরের সাথী। ওই হাসরে তোমার আমার রহিবে না কেউ সাথী, ওই হাসরে তোমার আমার রহিবে না কেউ সাথী, ঠিক কিনা? আর একটু আওয়াজ দেওয়া বলেন না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই দিন এমন একটা কঠিন পরিস্থিতি হবে রে, যেই মুহূর্তে আপনার আপন বলতে কেউ থাকবে না, আপনাকে কেউ একটা নেকি দিয়ে হেল্প করতে আসবে না। দুনিয়াতে আপনি যখন বিপদে পড়ে যান, আপনার ভাই দৌড়ায় আসে, আপনার বন্ধু দৌড়ায় আসে, আপনার বাবা দৌড়ায় আসে, আপনার জন্ম দুঃখিনী মা, জন্ম দুঃখিনী মাটা পাগলের মতো দৌড়ায় আসে, আপনার পরিবার দৌড়ায় আসে রে। কিন্তু ওই দিন এমন একটা কঠিন পরিস্থিতি হবে, মা 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 পর্যন্ত আপনাকে চিনবে না, বাবা পর্যন্ত আপনাকে চিনবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তান থেকে ভাগবে, পলায়ন করবে, সন্তান বাবা থেকে ভেগে যাবে, পলায়ন করতে থাকবে, মা সন্তান থেকে ভেগে যাবে, পলায়ন করতে থাকবে। বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, কেউ কারোর জন্য আপন হবে না, কেউ কারোর জন্য আপন হবে না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. الله رب العالمين বলেন, কিরে দুনিয়ার বান্দা বান্দি, তোমাকে কে আমি আল্লাহর দরবার হইতে তোমাকে কে দূরে সরাইছে? আরে বান্দা, আরে বান্দি, কে তোমাকে আমি আল্লাহ তাআলার দরবার হইতে দূরে সরাইয়া দিছে? কে তোমাকে দূরে গাফেল করে দিছে? আরে বান্দা,
একটাবার কি আমি আল্লাহ তাআলার কথা তোর কি স্মরণ হই না? আমি আল্লাহ, যেই আল্লাহ তোকে এত সুন্দর গঠন প্রণালী দিলাম, এত সুন্দর করে তোকে বানাইলাম, সমস্ত সৃষ্টিজীবের সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। কেরে বান্দা, কিরে বান্দি, কে তোমাকে ধোঁকা দিল রে? কে তোমাকে ধোঁকা দিয়া দুনিয়ার প্রতি তোমাকে লোভ লালসা তোমার অন্তরে জাগ্রত করে দিছে, দুনিয়ার লোভে তোমাকে ফেলে দিয়েছে? রে বান্দা, তুমি মনে রাখো রে, তুমি যা কিছু করো না কেন, একদিন আমি আল্লাহ রব্বুল আলামিনের খাট গড়াই দাঁড়াইয়া আমি আল্লাহ তাআলার দরবারে তোমাকে হিসাব দিতে হবে। সায়াসলানা রাযাতা মালাহু, সায়াসলানা রাযাত। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দিকে ডাক দিয়া বলে, আরে দুনিয়ার বান্দা বান্দি, ও চিনে আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী উভয়জন দুজন জাহান্নামের আগুনে জ্বলবে। অগ্নি শিখাময় জাহান্নামের আগুনে জ্বলবে, কঠিন থেকে কঠিন, যে নাকি ইন্ধন বহনকারী নেই, যে নাকি খাট বহন করবে। এই জন্য দুনিয়ার সাধারণ আগুন আমরা সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। পরকালে কঠিন থেকে কঠিন যে আগুনের তাপমাত্রা দুনিয়ার আগুনের তুলনায় আরো 1000 গুণে বেশি হবে, সেই আগুনের তাপমাত্রা কিভাবে সহ্য করব, কিভাবে বরদাস্ত করব? এই জন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, হাতে পায়ে ধরে বলি, এই দুনিয়ার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হবে, নবীজির আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে রাঙ্গাতে হবে। কারণ দুনিয়ার সাধারণ থেকে সাধারণ আগুন বরদাস্ত এবং সহ্য করার ক্ষমতা আমাদের নাই। পরকালের আগুন কিভাবে সহ্য করব? একটু চিন্তা কর আমার ভাইয়েরা। এই সূরাতুল লাহাব যখন অবতীর্ণ হয়েছে, এই সূরাতুল লাহাব যখন নাজিল হয়ে গেছে, সূরাতুল লাহাব অবতীর্ণ হওয়ার কথাটা যখন উম্মে জামিলার কানে চলে গেছে, উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী ছিল রে, উম্মে জামিলার কানে যখন সূরাতুল লাহাব অবতীর্ণ হওয়ার কথাটা চলে গেছে, এবার উম্মে জামিল কুরাইশ বংশের লোকদেরকে ডেকে ডেকে বলে, রে লোকেরা, মুহাম্মদে সূরার মাধ্যমে, মুহাম্মদে কবিতার মাধ্যমে আমাদের বংশ নিয়ে কটূক্তি করে কথা বলছে। আরে লোকেরা, মুহাম্মদে আমাকে গালমন্দ করছে রে, মুহাম্মদে আমার স্বামীকে গালমন্দ করেছে। এই কথা বলে এক চক্ষু কানাওয়ালি বিশিষ্ট মহিলা হাতের মধ্যে একটা পাথর নিয়ে বীর বীর করতে করতে নবীজির দরবারে উপস্থিত হয়ে যাবে। সেই মুহূর্তেই আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাবা ঘরের দরওয়াজার সামনে বসা ছিল। নবীজির সঙ্গে ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর উম্মে জামিলার হাতে পাথর দেখা আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, ওগো নবীজি, নবীজি গো, আপনারা পৌঁছেছি। উম্মে জামিলা হাতের মধ্যে একটা পাথর নিয়া আপনার দিকে বীর বীর করতে করতে আসতেছে। ওগো নবীজি, নবীজি গো, এবার আপনি নিজেকে সামলান, এবার আপনি নিজেকে হেফাজত করুন। এবার আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর রে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যে আল্লাহ
আমাকে সৃষ্টি করেছে, আমাকে দুনিয়াতে পাঠাইছে। ইন্নী নিশ্চয় আমি আখাফুল্লাহ রব্বাল আলামিন, বিশ্বজগতের সেই স্রষ্টাকে আমি অনেক ভয় করি। আমি দুনিয়ার কাউকে ভয় করি না। ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, নিশ্চয় আমি সেই আল্লাহকেই ভয় করি যে আল্লাহ বিশ্বজাহানের এবং পৃথিবী সৃষ্টি করনে ওয়ালার, যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে ওই আল্লাহকে আমি ভয় করি। দুনিয়ার ছোটোখাটো সাধারণ কোনো বান্দাবান্দিকে আমি ভয় পাই না। নবীজি তখন সঙ্গে সঙ্গে আবু বকরকে আরো জবাব দেয়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর রে, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই। উম্মে জামিলা আমার দিকে পাথর নিয়ে আমাকে আক্রমণ করার জন্য, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যদিও আমার দিকে আগায় আসতেছে। কিরে আবু বকর, আসতে দাও, আমার দরবারে আসতে দাও। খোদার কসম, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর কসম রে, আবু বকর উম্মে জামিলা আমাকে কোনোভাবেই দেখতে পাবে না। আমার ভাইয়েরা, যেই মুহূর্তে উম্মে জামিলা হাতের মধ্যে একটা পাথর নিয়ে নবীজির দিকে আগাই আসতেছে, এবার আল্লাহর নবী মধুমাখা কণ্ঠে পবিত্র কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করতে আরম্ভ করেছে। ওয়াইদা قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। আল্লাহর নবী যখন পবিত্র কোরআনে পাক হইতে যখন তিলাওয়াত আরম্ভ করে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে আবু লাহাবের স্ত্রীর মাধ্যমে একটা পর্দা ফেলে দিয়েছে, একটা পর্দা ফেলে দিয়েছে। এবার উম্মে জামিলা নবীকে তালাশ করে রে, নবীকে তালাশ করে আর খুঁজে পায় না। কারণ আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমার বদৌলতে, আয়াতে কারিমার বরকতে উম্মে জামিলা আল্লাহর নবীর মাধ্যমে একটা পর্দা ফেলে দিয়েছেন। এবার উম্মে জামিলা আবু বকরের দরবারে দৌড়াইয়া চলে গেছে। আবু বকরকে ডাক দিয়ে বলে, কিরে আবু বকর, তোর বন্ধু কোথায় রে, তোর বন্ধু কোথায়? আমি এই মুহূর্তে হাতের মধ্যে পাথর নিয়ে এসেছি তোর বন্ধুর উপর আক্রমণ করার জন্য। তোর বন্ধু নাকি কবিতার মাধ্যমে, সরার মাধ্যমে আমার স্বামী আবু লাহাবকে গালমন্দ করেছে, আমাকে পর্যন্ত গালমন্দ করেছে, কুরাইশ বংশের ধর্মকে নিয়ে কটূক্তি করে কথা বলেছে। আরে আবু বকর রে, আমি জানতে চাই রে তোর বন্ধু কোথায় গেছে? এবার আবু বকর ডাক দিয়া বলে, উম্মে জামিলা, না না, আমার বন্ধু মোহাম্মদে তোকে নিয়ে কোনো গালমন্দ করে কথা বলে নাই, তোর স্বামীকে নিয়ে গালমন্দ করে কথা বলে নাই, কুরাইশ বংশের লোকদেরকে নিয়ে কোনো গালমন্দ করে কথা বলে নাই, কুরাইশ বংশের ধর্মকে নিয়ে কটূক্তি করে
কোনো কথা বলে নাই। উম্মে জামিলা এটা মিথ্যে কথা রে, এটা আমার বন্ধুর উপর একটা অপবাদ দেওয়া। এই কথা শুনে উম্মে জামিলা রাগ করে আবার আবু বকরের দরবার থেকে দূরে সরে গেছে। ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ধর্মের দাওয়াত দিতে গিয়া, কালিমার দাওয়াত দিতে গিয়া, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিতে গিয়া অনেক মাইর খাইছে, অনেক রক্তাক্ত হয়েছে। তারপরেও একটা মুহূর্তের জন্য কাউকে বদদুয়া দেই নাই, কাউকে গালি দেই না। এটাই হলো নবীদের গুণ, এটাই হলো নবীদের সিফাত, এটাই হলো নবীদের বৈশিষ্ট্য আর খাসিয়ত। দিনে দাওয়াত দিতে গিয়া, ধর্ম প্রচার করতে গিয়া কি পরিমাণ আঘাতপ্রাপ্ত হয়েছে, কি পরিমাণ লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে, এরপরে একটা মুহূর্তের জন্য কাউকে কিছু বলে নাই, কাউকে গালিও দেয় নাই। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। নবীজির দরবারে জিবরাইল প্রতিদিন প্রতিনিয়ত ওহী নিয়ে আসতো, কিন্তু নবীজি যখন অসুস্থ হয়ে পড়েছে, নবীজির দরবারে আর ওহী আসে না। নবীজি যখন সুস্থ অবস্থায় ছিলেন গো, প্রতি রাত্রিতে নবীজি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইতেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া লম্বা সূরা কেরাত পরিবর্তন করতেন, লম্বা সূরা কেরাত পরিবেশন করতেন। কিন্তু নবীজি যখন অসুস্থ হয়ে পড়ছে, তখন নবীজি আর তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে পারে না, নবীজি আর লম্বা সূরা কেরাত পরিবেশন করতে পারে না। নবীজি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গভীর রজনীতে যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যখন আয়াতে কারিমা তিলাওয়াত করত, মক্কা নগরীর বড় বড় লিডাররা, বড় বড় কাফেররা গভীর রজনীতে ঘরের দরওয়াজা খুলে আল্লাহর নবীর ঘরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজির কণ্ঠে, মধুমাখা কণ্ঠে কোরআনের ধ্বনি শুনত। তাদের কাছে এতই ভালো লাগতো। যখন নবীজি অসুস্থ হয়ে পড়ে গেছে রে, এবার উম্মে জামিলাও নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতো। প্রতিনিয়ত প্রতি রাত্রিতে নবীজির কোরআন তেলাওয়াত শুনতো। কিন্তু নবীজি যখন অসুস্থ হয়ে পড়ছে, এবার উম্মে জামিলা মক্কা নগরের কাফের মুশরিকদেরকে প্রচার করতে থাকে রে। উম্মে জামিলা ডাক দিয়া বলে, রে কুরাইশ বংশের লোকেরা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ অসুস্থ হয়ে গেছে রে। আমাদের মনে হয় মোহাম্মদের খুদা মোহাম্মদের উপর নারাজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমাদের মনে হয় মোহাম্মদের খুদা মোহাম্মদের উপর থেকে দৃষ্টি সরায় নিছে, এই জন্য মোহাম্মদ অসুস্থ হয়ে পড়ছে। চিন্তা করছেন কত বড় খারাপ নিকৃষ্ট মহিলা, নবীজির উপরে মিথ্যা অপবাদ দেয়। নবীর উপর থেকে নাকি আল্লাহ তাআলা দৃষ্টি সরায় নিছে, এই জন্য নবীজি নাকি অসুস্থ হয়ে গেছে। নবীজি যখন সুস্থ ছিলেন, নবীজির দরবারে প্রতিনিয়ত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন, ওহী নিয়ে আসতেন। নবীজি অনেক আনন্দ পাইত, অনেক শান্তি পাইত। কিন্তু যখন অসুস্থ হয়ে পড়ছে, সপ্তাহে সপ্তাহে চলে যাচ্ছে, জিবরাইলও নবীজির দরবারে আসে না। এবার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করছে। কিরে মালিক, মালিক রে, আসলে কি আমি নবীর উপর থেকে তুমি তোমার দৃষ্টিকে সরাইয়া নিয়েছ? ওগো আমার মালিক, আমি নবী ব্যতীত হইয়া, কষ্টে কষ্টিত হইয়া
আমি চোখের পানি ছেড়ে দিয়া আমি কান্না করতেছি। এবার আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানাইয়া দে, ওগো নবীজি, নবীজি গো, আপনি চোখের পানি মুছে ফেলুন, আপনি আর কান্না করবেন না, আপনি আর চোখের পানি ঝরাইবেন না। ওগো নবীজি, আপনার দরবারে জিব্রাইল আসে না, আপনার দরবারে ওহী আসে না। ওগো নবীজি, আপনি কষ্ট পাবেন না, আপনি আর চোখের পানি ঝরাইবেন না। নবী গো, মক্কা নগরের কাফির মুশরিকেরা আপনার উপর মিথ্যা অপবাদ দিয়েছে। আপনারা বলতেছি উম্মে জামিলা আপনাকে পাগল পাগল বলেছে, আপনার উপর থেকে নাকি আমি আল্লাহ দৃষ্টি সরায় নিছি, আমি আল্লাহ নাকি আপনাকে দেখি না। ওগো নবীজি, আপনি চোখের পানি ছেড়ে দিয়ে আর কাঁদবেন না। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই মুহূর্তে জিব্রাইলের মাধ্যমে সূরাতুদ দুহা নাজিল করে দিব। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা ربك وما قلى وللآخرة خير لك من الأولى। আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানাইয়া দিয়েছে, ওগো নবীজি, দিনের কসম খাইলাম, আমি আল্লাহ রাতের কসম খাইলাম। কোন মুফাসসিরিনে কেরাম এটাও ব্যাখ্যা করেছে, নবীজি দিনের কসম খাইছে মানে নবীজি সুন্দর চেহারার কসম খাইছে, রাতের কসম খেয়েছে মানে রে, রাতের কসম খাইছে মানে নবীজির মাথার কালো চুলের কসম খাইছে। সুবহানাল্লাহ বলে। ও মুরব্বি বাবারা, যুবক ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এইভাবে নবীকে সান্ত্বনা দেয় রে, ওগো নবীজি, আপনি চোখের পানি মুছে ফেলুন গো, আপনি চোখের পানি মুছে ফেলুন। আপনার চোখের পানি আমি আল্লাহর সহ্য হয় না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবীজি, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছি, আমি আল্লাহ ওয়াদা করেছি। ওগো নবীজি, আপনার জন্য অতীতের তুলনায় ভবিষ্যতে ভালো কোনো কিছু অপেক্ষা করতেছে। ওগো নবীজি, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ অচিরে আপনাকে সেই কল্যাণ নামক নিয়ামত প্রদান করব। আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, অচিরেই আমি আল্লাহ আপনাকে সেই কল্যাণময় জিনিসটি আমি আল্লাহ আপনাকে প্রদান করব। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে অনেক লম্বা চড়া আলোচনাই করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আলোচনাটুকুর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে মাফ করে দিন। যে আলোচনা করেছি আপনাদের প্রত্যেককে আমল করার মতো তৌফিক টুকু এনায়েত করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।